আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈন ইয়া মুস্তাআন। এর আগে আমরা পিছনের মতগুলো সম্পর্কে একটু আলোচনা করি। তো পিছনে আমাদের একালিফ মাদ গেছে 3 প্রকার, 3 আলিফ মাদ 2 প্রকার, আর 4 আলিফ মাদ 5 প্রকার। এর 1 প্রকার সম্পর্কে আমরা জানি। তো একালিফ মাদের প্রথম প্রকার এখানে যেটা আলোচনা করা হয়েছিল তা হলো মাদ্দে আওয়াজ, অর্থাৎ 2 জবরের বামে ওয়াকফ করলে মাদ্দে আওয়াজ একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন উদাহরণ গেছে তাওয়াবা, এইভাবে 2 জবরের পরে যদি ওয়াকফ হয় তাহলে আমরা একালিফ টান দিয়ে পড়ব। এটা হলো মাদ্দে আওয়াজ। আর দ্বিতীয় যে প্রকারটা গেছে তা হলো মাদ্দে লিন, অর্থাৎ লিনের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদ্দে লিন একালিফ টানিয়ে পড়িতে হয়। তো মাদ্দে লিনের ক্ষেত্রে লিনের হরফকেও চেনা দরকার। লিনের হরফ হলো 2টি, জবরের বাম পাশে জজমালা ওয়াও এবং জবরের বাম পাশে জজমালা ইয়া। তো যেমন এর উদাহরণ খৌফ, বাইত। তো লিনের হরফ, লিন মাদ্দে লিন পড়ার সময় আমাদের আর একটা আলোচনার বিষয় ছিল যে যে হরফে আমরা ওয়াকফ করব বা থামবো, ওই হরফে যদি 2 পেশ বা 2 জের বা শুধু হরকত থাকে, ওই ক্ষেত্রে আমরা ওই হরফটাকে জজম করব। তো যেমন এখানে ফায়ে 2 পেশ আছে, কিন্তু আমরা 2 পেশ পড়বো না, ওয়াকফ করলে আমরা পড়বো খাউফ, এভাবে। তো একালিফ মদের তৃতীয় প্রকার ছিল মাদ্দে বদল, অর্থাৎ হামজার পরে মদ আসলে মদ্দে বদল, হামজার হরকতকে একালিফ টান দিয়ে পড়তে হয়। যেমন আমানা, উমিনা, ইমানা ইত্যাদি। আর এছাড়া এই 3 প্রকার ছাড়া বাকি যে একালিফ মাদ পাওয়া যাবে ওইটাকে বলা হয় মাদ্দে তবাই। এই 3 প্রকার ছাড়া বাকি যে একালিফ মাদ পাওয়া যাবে ওটা হলো মাদ্দে তবাই। 3 আলিফ মাদ 2 প্রকার, মাদ্দে আরজি এবং মাদ্দে মুনফাসিল। মাদ্দে আরজি মদের হরফের বামের হরফে যদি ওয়াকফ হয় তাহলে মদ্দে আরজি 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন ওয়ালিয়াদিন বা বিসমিল্লাহির রহমানির রহিম। তারপর সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, এগুলাকে বলা হয় মদ্দে আরজি। আর 3 আলিফ মদের দ্বিতীয় প্রকার হলো মদ্দে মুনফাসিল। তো মদ্দে মুনফাসিল সহজে আমরা যেভাবে চিনতে পারবো তা হলো যে মদের হরফের উপর যদি 3 চিকন চিহ্ন দেওয়া থাকে, এরকম চিকন চিহ্ন দেওয়া থাকে, তাহলে এটাকে বলা হবে মদ্দে মুনফাসিল, 3 আলিফ টান দিতে হবে। আর বাকি এর পূর্ণ সংজ্ঞাটা হলো মদের হরফের পরে অন্য শব্দের শুরুতে যদি হামজা আসে তাহলে এটাকে মদ্দে মুনফাসিল বলা হয়। ডান দিকের হরকতের উচ্চারণকে 3 আলিফ টান দিয়ে পড়তে হবে। এইটা হলো মদ্দে মুনফাসিলের মূল পরিচয়। আর এইটাকে চেনার জন্য সহজে কোরআন শরীফের মাঝে চিকন চিহ্ন দেওয়া থাকে। এরপর হলো আমাদের 4 আলিফ মদ। 4 আলিফ মদের শুরুতে মাদ্দে, 4 আলিফ মদ 5 প্রকার, এর শুরুতে হলো মাদ্দে মুত্তাসিল। তো মাদ্দে মুত্তাসিল আর মুনফাসিলের সাথে অনেকটাই মিল সংজ্ঞার দিক থেকে। মাদ্দে মুত্তাসিল হলো মদের হরফের একই শব্দে মদের হরফের পরে যদি হামজা আসে তাহলে মদ্দে মুত্তাসিল 4 আলিফ টানিয়ে পড়িতে হয়। যেমন আ ইলা বা আ ইলাম, আ ইলান। তো মাদ্দে মুত্তাসিল চেনার জন্য বা 4 আলিফ মদ চেনার জন্য উপরে মোটা চিহ্ন দেওয়া থাকে। তো মোটা চিহ্ন দেখেও আমরা 4 আলিফ মদ আদায় করতে পারি। তো
এরপর আমাদের ছিল গতকালকে তাসদিদের আলোচনা। তো তাসদিদের আলোচনা, যে তাসদিদের হরফ আমরা দুইবার পড়ব, প্রথমবার জজমের মতো, দ্বিতীয়বার নিজ যে হরকত থাকে তার সঙ্গে। তো তাসদিদের আলোচনার সাথে আর একটা বিষয় ছিল ওয়াজিব গুন্না, অর্থাৎ হরকতের বামে যদি নুন অথবা মিমে তাসদিদ হয় তাহলে ওই নুন বা মিমকে গুন্না করে পড়তে হয়, আর তাকে বলা হয় ওয়াজিব গুন্না। তো এখন আসি আমরা আজকের আমাদের নতুন পড়ায়। আর তাসদিদের সাথে আরেকটা আলোচনা ছিল গতকালকে, যে জজমওয়ালা হরফের পরে যদি তাসদিদ হয়, জজমওয়ালা হরফের পরে যদি তাসদিদ হয়, এই ক্ষেত্রে জজম পড়া যাবে না, জজম বাদ দিয়ে তাসদিদওয়ালা হরফটাকেই পড়তে হবে। যেমন ইজ আইয়াতুকু, ইজ আইয়াতুকা, এখানে দালে জজম, তারপর তায়ে তাসদিদ। তো দালের জজম পড়া যাবে না, সরাসরি তায়ের তাসদিদ পড়তে হবে। তারপর মা আশহাদতুহুম, এখানে আবার দালে তাসদিদ। তারপর এখানে উজিবাদ দাওয়াতুকুমা, এখানে তায়ে জজম দালে তাসদিদ, তায়ে জজম দালে তাসদিদ, আগে জজম আসছে তো জজমের হরফের উচ্চারণটা বাদ, সরাসরি তাসদিদের উচ্চারণটা করতে হবে। তো এখন আসি আমরা চার আলিফ মদের বাকি যে 4 প্রকার আছে ওই 4 প্রকারে। যদিও চার আলিফ মাদ 5 প্রকার, কিন্তু প্রথম যে প্রকারটা আমাদের গেছে মাদ্দে মুত্তাসিল, ওইটা মাদ্দে মুত্তাসিল। কিন্তু এই যে 4 প্রকার আছে, বাকি যে 4 প্রকার 4 আলিফ মাদের, এগুলাকে মদ্দে লাজিম বলা হয়, প্রত্যেকটাকেই মদ্দে লাজিম বলা হয়। 4 আলিফ মদের দুইটা অংশ, একটা হলো মাদ্দে মুত্তাসিল, আর বাকি যে 4টা ওই 4টা মিলে আলাদা, ওটা হলো মাদ্দে লাজিম। মাদ্দে লাজিম এখানে আসলে এটার আলাদা একটা গুরুত্ব আছে। 4 আলিফ মাদ 5 প্রকার, এর ভিতর মাদ্দে মুত্তাসিল যেটা আছে, যেটা কিনা আমরা আগে পরিচিত হইলাম যার সাথে, মাদ্দে মুত্তাসিল আদায় করার ক্ষেত্রে একটু কম করা যায়। মাদ্দে মুত্তাসিল যদিও 4 আলিফ, কিন্তু ওইটা আদায় করার ক্ষেত্রে একটু কম করা যায়। একটু কম করলে কোনো সমস্যা নেই। মনে করেন আপনি 4 আলিফের থেকে একটু কম করলেন, মনে করেন 3 আলিফের কাছাকাছি করলেন বা 4 আলিফ করলেন, সমস্যা নেই। কিন্তু 4 আলিফ মাদ্দে লাজিম যে 4 প্রকার, এই 4 প্রকারকে 4 আলিফের থেকে কম করা যাবে। কারণ লাজিম শব্দের এটার নামীকরণ করা আছে মাদ্দে লাজিম, অর্থাৎ অত্যাবশ্যকীয়, জরুরি, এটা করতেই হবে, এখানে ছাড় দেওয়া যাবে না। 4 আলিফকে 4 আলিফ পর্যন্তই টানতে হবে। তো 4 আলিফ মদের প্রকার হলো 5টা, তো একটার সাথে আমরা আগের থেকেই পরিচিত। তো বাকি যে মাদ্দে লাজিমের 4টা প্রকার আছে তা কি? এক নাম্বার যেটা, ওইটা হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, মদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মদ্দে লাজিম হরফি মুখাফফাফ 4 আলিফ টানিয়া পড়িতে হয়। এই নামগুলা আমরা মনে রাখার চেষ্টা করব, যদি একান্ত মনে না থাকে তারপরেও বিষয়টা বুঝে নেব যে বিষয়টা কি। তো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ নাই, এটার নাম হলো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এইখানে দেখেন, আলিফ লামের উপর মোটা চিহ্ন, এই লামের উপর একটা মোটা চিহ্ন দেওয়া, পরে রয়ে খাড়া জবর, কিন্তু কোনো মোটা চিহ্ন নাই, বা কোনো চিকন চিহ্ন মোটা চিহ্ন কিছুই নেই। তো খাড়া জবর খারাজের উল্টা পেশ, এগুলা হলো মাদের হরকত বলে, এখানে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। এইখানে এই হরফের নাম টানার ব্যাপারে, আমরা হরফের নাম যখন পড়ছিলাম তখন কিন্তু আমরা দেখা গেছে যে 4 আলিফ পরিমাণ টানতাম, আবার 1 আলিফ পরিমাণ টানতাম, আর কয়েকটা টানতামই না। ওই বিষয়টাই এইখানে আসছে, ওই বিষয়টাই এইখানে আসছে। তো এটা কিভাবে পড়বো আমরা? আলিফ লাম র, আলিফ লাম র,
হরফের উপর মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই। দ্বিতীয় উদাহরণটা, এখানে মোট 5টা হরফ আছে। তো 5টা হরফ আমরা পড়ব। তো 5টা হরফের মাঝে 3টা হরফের উপরই মোটা চিহ্ন দেওয়া আছে, একটার বামেও তাসদিদ নেই। প্রথমে কাফের উপর মোটা চিহ্ন, তো কাফের পরে কোনো তাসদিদ নেই, তো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ 4 আলিফ টানবো। হায়ে খারা জবর 1 আলিফ, ইয়ায়ে খারা জবর 1 আলিফ। আইনের উপর মোটা চিহ্ন দেওয়া, বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তারপর সদে ওই একই অবস্থা। তো এইটা আমরা পড়বো এইভাবে, কাফ হা ইয়া আইন সদ। কাফ 4 আলিফ টানবো, আইন 4 আলিফ টানবো, সদকে 4 আলিফ টানবো, কারণ হরফের উপর মোটা চিহ্ন দেওয়া আছে। তারপরের উদাহরণটা, ইয়া এবং সিন। ইয়ার উপর খাড়া জবর দেওয়া 1 আলিফ, সিনের উপর মোটা চিহ্ন দেওয়া, বামে তাসদিদ নেই। তো এইটা আমরা কিভাবে পড়বো, ইয়াসিন 4 আলিফ। তারপর সদে মোটা চিহ্ন দেওয়া, বামে কোনো তাসদিদ নেই। তো সদের নাম আমরা যেভাবে হরফের নাম পড়ার সময় পড়ছি হুবহু ওইভাবেই, সদ। তারপর তো খাড়া জবর দেওয়া 1 আলিফ টানবো, আর সিন মোটা চিহ্ন দেওয়া, বামে তাসদিদ নেই, 4 আলিফ টানবো, আর এর নাম হলো মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তো উচ্চারণটা হবে তসিন। শেষের উদাহরণটা, হায়ে খাড়া জবর মদ্দে তবাই হবে 1 আলিফ, মিমে মোটা চিহ্ন, বামে তাসদিদ নেই, এটার নাম মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ, 4 আলিফ টানবো। তো উচ্চারণটা হবে এমন, হামিম। আচ্ছা, এই উদাহরণগুলো একজন একটু শুনেন, সহজ উদাহরণ ইনশাল্লাহ, কারণ আমরা হরফের নাম পড়ার সময় তো এইভাবেই পড়ছি। আর এইখানে পড়াটা আমাদের জন্য আরো সহজ, কারণ কোনটা আমরা 4 আলিফ টানবো এইটার চিহ্নও দেওয়া আছে, আর যেটা 1 আলিফ টানবো ওইটাও খাড়া জবর দিয়ে দেখানো আছে। আচ্ছা সাইদুল ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাম র কা। হুজুর এটা কি কাপ জবর কা, কা উচ্চারণ হবে হুজুর? একবার একটু কা বলে কেন দিতেন। হবে? এখানে তো কা হবে না, এখানে হরফের নাম কা, বলতে হবে। কাই বলছি সরাসরি কা। কা জি না, জি। কাফ। কাফ হা ইয়া আইন সদ। জি হুজুর ঠিক আছে। কাফ হা ইয়া আইন صاد। আচ্ছা ياس ياسين صاد طاسين حاميم। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, কোরআন শরীফের মাঝে কিছু কিছু সূরার শুরুতে এমন থাকে, তো এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। এগুলার যে কি অর্থ, তো এইটা আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। এইটা এটার অর্থ সম্পর্কে কোরআনেও কোথাও কিছু বলা নেই, বা হাদিসের মাঝেও এইটার সম্পর্কে কোনো ধারণা নেই। আল্লাহ রসুল এই ব্যাপারে কিছু বলেননি। তো এইটা হলো আসলে আমাদের এক ওস্তাদ ছিলেন, দেখবেন অনেকের মাঝে একটা ভুল ধারণা এমন আছে যে বলে যে কোরআন শরীফ তিলাওয়াত করার জন্য কোরআন শরীফের অর্থও জানতে হবে। যদি মানুষ অর্থ না জানে এবং এই অর্থ না জেনেই কোরআন তিলাওয়াত করে, তাহলে তার কোনো সওয়াব নেই।
এমন একটা ধারণার প্রচলন আছে। এখন আমার বোধ হয় এটা একটু কম, আগে এটা বেশি বলতো যে কোরআন শরীফের অর্থ না জানি না পড়লে কোনো লাভ নেই। এই কথাটা যে ভুল এর প্রমাণটা এই এই যে ইগুলা, এই হরফগুলি, কারণ এগুলার অর্থ কেউই জানে না। এগুলার নিঃসন্দেহে কোনো অর্থ আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এর অর্থটা এটা মানুষকে জানাননি। তো তারপরেও যদি এইখানে মনে করেন সূরা বাকারার শুরুতে আছে আলিফ লাম মিম, সূরা ইয়াসিনের এই যে কি প্রথমে অর্থ? আছে অর্থ হুজুর, জানা। হ্যাঁ সূরা ইয়াসিন। হ্যাঁ, আচ্ছা, কয়েকটা সূরা শুরুতেই আছে এইটা। তো এগুলোর অর্থ কেউই জানেন না, কেউ বলতে পারবে না যে আমি এই অর্থ জানি নিশ্চিতভাবে। হয়তো দেখা যায় যে অনেক সময় তাফসীর করতে গিয়ে অনেকে মন গড়া ভাবে কিছু একটা বলে যে এইটার দ্বারা হয়তো এইটা বুঝাইছে, এইটার দ্বারা হয়তো এইটা বুঝাইছে, কিন্তু কোরআন হাদিসে এই ব্যাপারে কোনো ইঙ্গিত নেই যে আসলে এইটার দ্বারা এইটা বোঝানো হয়েছে, এইটার দ্বারা এইটা বোঝানো হয়েছে। তো মন গড়া ভাবে কিছু তাফসীর করার চেষ্টা করে অনেকে, কিন্তু কেউ নিশ্চিতভাবে বলতে পারবে না এর অর্থ এইটা। তারপরেও যদি এই ব্যাপারেও কেউ অস্বীকার করতে পারবে না, কেউ যদি আলিফ লাম মিম এই হরফগুলি পড়ে তো এটা সওয়াব হবে না। কারণ সরাসরি এক হাদিসের মাঝেই বলা আছে যে আপনাদেরকে প্রথম দিনে এই হাদিসটা শোনানো হয়েছিল, যে ব্যক্তি কোরআন শরীফের কোরআন শরীফ তিলাওয়াত করবে প্রত্যেকটা হরফের বিনিময়ে তাকে 10টা করে নেকি দেওয়া হবে। তারপর উদাহরণস্বরূপ এখানে এই হাদিসের মাঝে বলা আছে যে যে আমি এইখানে বলবো না যে আলিফ লাম মিম পুরোটা একটা হরফ, বরঞ্চ আলিফ এইটা পড়লে 10টা নেকি, লাম এইটা পড়লে 10টা নেকি, মিম এইটা পড়লে 10টা নেকি। আচ্ছা, যাই হোক, তো কোরআন শরীফ অর্থ জেনে পড়লেও সওয়াব আছে, না জেনে পড়লেও সওয়াব আছে। তবে কোরআন শরীফের অর্থ জানাটা উচিত, কারণ কোরআন শরীফ আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করছে এর বিধান জানার জন্য, শুধু তেলাওয়াতের জন্য না। তেলাওয়াত করলে অবশ্যই সওয়াব হবে, কিন্তু কোরআন শরীফে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে কি বলতে চায় বা কি বলতেছে এইটাও আমাদের জানার দরকার আছে। আচ্ছা আচ্ছা, তাইফুর রহমান ভাই এই উদাহরণগুলো আর একবার একটু শোনান। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলিফ লাম রা, কাফ হা ইয়া আইন صاد ইয়াসিন صاد طاسين حاميم। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ তাইফুর রহমান ভাই। আচ্ছা ফারুক ভাই। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলিফ লাম রা, কাফ হা ইয়া সাদ। আচ্ছা, এখানে এই আইনটাকে পুরা কাফ হা ইয়া আইন সদ, জি হ্যাঁ হুজুর। আরেকবার বলেন এটা। কাফ হা ইয়া আইন সাদ। আচ্ছা ঠিক আছে, এখানে বিষয়টা হুজুর হলো হুজুর হুজুর মোটা চিহ্ন ইয়া এবং আইনের দুইটার উপরে? মোটা চিহ্ন কি ইয়া এবং আইনের দুইটার উপরে? না না, মোটা চিহ্ন শুধু আইনের উপরে। ইয়ায় হলো খাড়া জবর, ইয়াতে খাড়া জবর, ইয়া এক আলিফ হবে, হা এক আলিফ হবে, কাফ আইন এবং সদ এই তিনটা হবে 4 আলিফ করে। আচ্ছা, অত্যন্ত ছোট করে তো দেখা যাচ্ছিল না, তাই। ধন্যবাদ। আচ্ছা আচ্ছা হুজুর পড়বো একটা পরেরটা। বিষয়,
একটা বিষয় আমরা হয়তো জানা আছে কিনা, আমরা যে কোরআন শরীফের যে ছাপাগুলি দেখে পড়ি, সাধারণত যে সমস্ত ছাপার প্রচলনটা বাংলাদেশে বেশি, তো এই যে কোরআন শরীফগুলো এগুলো কিন্তু সব হাতে লেখা। এই কোরআন শরীফগুলি হাতে লেখা, বিশেষ করে ধরেন হাফেজি কোরআন শরীফ যেটা আছে এটা কিন্তু হাতে লেখা, ওইটা কিন্তু করা না, কম্পোজ করা না। তো যেহেতু হাতে লেখা, হাতে লেখার কারণে মনে করেন দেখবেন যে খেয়াল করে দেখলেই বুঝতে পারবেন যে এক একটার সাথে তেমন মেলে না, একটু একটু পার্থক্য পাওয়া যায়। টাইপ থাকলে প্রত্যেকটা হরফ একেবারেই হুবহু একই রকম থাকে, একেবারে এক চুল পরিমাণ পার্থক্য হয় না। তো হাতে লেখা থাকলে যতই চেষ্টা করুক না কেন একটু হুজুর, হাতে এগুলো পার্থক্য লেখা হবে। সম্ভব হুজুর? হাতে এগুলো লেখা সম্ভব না, এটা হাতেই লেখা, বুঝতে পারছেন? তারপর মনে করেন শুধু এগুলা না, ওই মাদ্রাসাতে যে সমস্ত কিতাবাদি পড়ানো হয়, এখন হয়তো আপনার ওই টাইপের লেখার প্রচলনটা বাড়ছে, কিন্তু অধিকাংশ কিতাবই হাতে লেখা, ওইটাই পরবর্তীতে ছাপানো হয়েছে। ওইটা মনে করেন ওইটাই ছাপাইছে, কিন্তু ওইটা টাইপ করে নাই। যেমন ধরেন বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, এই বেশিরভাগ কিতাবই এই হাতে লেখা। বর্তমানেও হাতে লেখার যে কপি এগুলার প্রচলন আছে। হাতে লেখা বলতে ওই সরাসরি এক কপি লিখে এক কপি পরে এমন না, হাতে লেখছে প্রথমে, তারপর ওইটাই মনে করেন যে আপনার প্রিন্ট থেকে বের করে ওইটার অনেক কপি বানাইছে, কিন্তু মূলটা হাতে লেখা, টাইপ করা না। এখন হয়তো বর্তমানে টাইপ করে বের করতেছে, কিন্তু আপনি মাদ্রাসায় গেলে দেখবেন যে যত ধরনের কিতাব আছে সবই ধরতে গেলে সব, যেগুলো অনেক আগের কিতাব, এখন বর্তমানে দেখা যায় যে সিলেবাসের মাঝে নতুন নতুন কয়েকটা বইয়ের সংযোজন করা হয়েছে। এই সমস্ত বইয়ের মাঝে হয়তো দেখা যাইতে পারে যে আপনার টাইপের, কিন্তু আগের যত বই আছে পুরাতন সবই হাতে লেখা, ওইগুলাই মনে করেন যে আপনার করা হয়েছে, ওইটাই ছাপাইয়া বই আকারে করা আছে। হুজুর তো একটু আমাদের ক্লিয়ার হাফেজ করেন, এখানে ইয়াসিনের পরে যে ড্যাশ দেওয়া আছে আর সদের পরে ড্যাশ দেওয়া আছে, এটা কি ড্যাশ হবে না ওয়াকফা হবে, কোনটা, এটা কিভাবে আলাদা আলাদা? এটা এইটা বোধহয় এইটা আসলে মূলত একটা কমার মতো দেওয়া আর কি, আলাদা আলাদা। মনে করেন আলাদা আলিফ আলাদা। লাম, হ্যাঁ আলিফ লাম র, এইটা এক সূরার মাঝে আছে। তারপর কাফ হা ইয়া আইন সদ, এইটা আর এক সূরার মাঝে আছে। এইটা একটা কমা হিসেবে ব্যবহার করা হয়েছে। আচ্ছা, এখানে ড্যাশের মতো দেওয়া আছে। ওই তো আর কি, হ্যাঁ, আলাদা বোঝানোর জন্য এই চিহ্নের ব্যবহার করা হয়েছে এখানে আর কি। হুজুর পরেরটা বলবো। আচ্ছা, হ্যাঁ বলেন। ইয়াসিন। এখানে এই ফারুক ভাই, এটা কিন্তু একসাথে এক নিঃশ্বাসে বলতে হবে। এই দুইটা ইয়া, হরফ যেন দুই নিঃশ্বাসে না হয়, এক জি হুজুর, নিঃশ্বাসে। এরকম হবে হুজুর। হ্যাঁ, ইয়াসিন। আচ্ছা। তারপর সোয়াদ। তোয়াসিন। হুজুর এটা ভুল হয়েছে হুজুর, এরকম হবে হুজুর। তোয়াসিন। আচ্ছা, তোয়ার উপর তোয়া উচ্চারণ নিয়ে হবে তো, এক আলিফ। হ্যাঁ প্রথমটা এক আলিফ, দ্বিতীয়টা চার আলিফ। জি হুজুর। আচ্ছা, শেষেরটা। তোয়াসিন। হামিম। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা, তো আমরা সামনেরটা দেখি। তো যেটা আগের থেকে বারবার বলতেছি যে চার আলিফ মদ যেগুলো আছে এইগুলার ক্ষেত্রে সব জায়গাতেই মোটা চিহ্ন দেওয়া আছে এইখানে। আর মোটা চিহ্ন প্রত্যেকটা জায়গায় যেভাবে দেওয়া আছে, তো এইখানে মোটা চিহ্ন দেখে দেখে যদি আমরা শুধুমাত্র মোটা চিহ্নের উপর নির্ভর করে চার আলিফ আদায় করি, তাহলে আমাদের কোথাও ভুল হওয়ার সম্ভাবনা নেই। তো এর মাদ্দে লাজিমের দ্বিতীয় প্রকার হলো হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। তো এর বিধানটাও পূর্বের তার বিধানের মতো চার আলিফ টানতে হবে, তবে এর নামটা ভিন্ন, মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। আগেরটা ছিল মদ্দে লাজিম হরফি মুখাফফাফ, আর এখানে মদ্দে লাজিম হরফি মুসাক্কাল। নামের মাঝে ওই শেষের অংশে পার্থক্য। প্রথমটার মদ্দে লাজিম হরফি
দ্বিতীয়টাও মদ্দে লাজিম হরফি, কিন্তু প্রথমটা হলো মুখাফফাফ, দ্বিতীয়টা হলো মুসাক্কাল। 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। যেমন আলিফ লাম মিম। এইখানে আরেকটা বিষয়, এক তো হইলো মনে করেন যে 4 আলিফ টানতে হবে, আর এই মিমে একটা তাসদিদ দেওয়া আছে, এখানে কিন্তু একটু গুণনাও করতে হবে। এখানে একটু গুণনাও করতে হবে, 4 আলিফ টানও হবে আবার একটু গুণনাও হবে। যেমন আলিফ লাম মিম, এই গুণনাটা মনে করেন গুণনাটাও 1 আলিফ পরিমাণ হবে। তো এইখানে হুজুর লামকে আমরা এটা 4 খালি আলিফ আলিফ টানবো। দিয়েছেন না হুজুর? হ্যাঁ, এটা খালি আলিফ, আলিফটা তাহলে খালি। খালি আলিফ পড়ছি কেন আমরা হুজুর? এগুলাকে বলা হয় হুরুফে মুকাত্তাআত। যে সমস্ত সূরার শুরুতে এগুলা দেওয়া থাকে, এখানে এই নাম পড়তে হয়, এই হরফগুলির নাম পড়তে হয়, এই মানে আমি হুজুর এই হরফগুলির জন্য নাম জিজ্ঞেস পড়তে করলাম যে হয়। ওই যে কিন্তু মাঝে থাকলে তো পড়া লাগে না, মাঝে যদি শুধু খালি আলিফ থাকে, যদি কোনো জবরজের বা না থাকে তাহলে তার পড়া লাগে না, এই জন্য জিজ্ঞেস করলাম যে প্রথমে থাকলে পড়া লাগবে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো এইটার নিয়মটা একটু ভিন্ন মনে করেন। আর এই বিষয়গুলো এই যে হরফের নাম এইভাবে যে আসে, তো এইভাবে শুধুমাত্র আয়াতের শুরুতে আসে, তাও সব সূরার শুরুতে না, কিছু সূরার শুরুতে এইভাবে এরকম হরফের কয়েকটা হরফ নিয়ে আসা হয়েছে, এগুলাকে বলে হুরুফে মুকাত্তাআত। এগুলার নাম যেভাবে আছে ওইভাবেই পড়তে হয়, শুধুমাত্র যেটা খেয়াল রাখতে হবে যে টানগুলার দিকে একটু খেয়াল রাখতে হবে। যেখানে 1 আলিফ টান 1 আলিফ, 4 আলিফ হইলে 4 আলিফ, এখানে কোনো 3 আলিফ নেই। তো এইটা উচ্চারণ আবার শুনাই। আলিফ লাম মিম। এইখানে দেখেন 2টা 4 আলিফ, লামকেও 4 আলিফ টানতে হবে, তারপর মিমকেও 4 আলিফ টানতে হবে। তবে দুইটার মাঝে একটু ভিন্নতা, লামের উপরে যে মোটা চিহ্ন, এই মোটা চিহ্নর পরে তাসদিদ আছে, কিন্তু মিমের উপরে যে মোটা চিহ্ন, ওই মোটা চিহ্নের পরে তাসদিদ নেই। সুতরাং লামের যে 4 আলিফ এর নাম হবে মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, আর মিমের যে 4 আলিফ, এই 4 আলিফের নাম মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। তারপর পরের উদাহরণটা, এইখানেও 3টা মোটা চিহ্ন আছে, এইটা আমরা পড়ব আলিফ লাম মিম সাদ। 3টা মোটা চিহ্ন, অর্থাৎ 3টা 4 আলিফ মদ। লামের উপরে যে 4 আলিফ মদ, লামের যে মোটা চিহ্ন, এই লামের 4 আলিফ মদের নাম হলো মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, কারণ এই মোটা চিহ্নের পরে তাসদিদ আছে। আর বাকি 2টা মিম এবং সদ, ওইটা হলো মুখাফফাফ, কারণ ওইখানে কোনো তাসদিদ নেই। 4 আলিফ ঠিকই টান হবে, কিন্তু নাম ভিন্ন। আলিফ লাম মিম সাদ। হুজুর এক্সকিউজ মি হুজুর, হুজুর এই যে পার্থক্যটা, এই তাজদিদের যে উচ্চারণের পার্থক্য, এটা তো আমি ধরতে পারছি না, কারণ আমার কাছে মনে হচ্ছে উচ্চারণটা একই হয়ে যাচ্ছে। এই তাজদিদ থাকার কারণে যে উচ্চারণ যে ভিন্নতা আসে, এইটা তো ধরতে পারিনি হুজুর। আচ্ছা, উচ্চারণের ভিন্নতাটা হলো এই জায়গায় যে মনে করেন এই লাম, লাম যে আমরা 4 আলিফ টানি, টানার হুজুর। পরে কিন্তু 1 আলিফ পরিমাণ আমরা গুণনা করি, অর্থাৎ লাম লাম, এইভাবে আমরা 1 আলিফ পরিমাণ গুণনা করি। এই গুণনাটা হলো তাসদিদের কারণে এই গুণনাটা করতেছি, অন্যথায় কিন্তু আমরা এই গুণনাটা করতাম না। অন্য ক্ষেত্রে এই গুণনাটা হবে না, যে আলিফ লাম মিম সূরা বাকারা প্রথমে থাকে, সেখানে কি মিমের উপর গুণনাটা হবে না? হ্যাঁ হবে। এই যে আলিফ লাম মিম, এই মিমের উপর তো তাসদিদ আছে। ও এই আছে আছে, রাইট হুজুর, বুঝতে পেরেছি হুজুর, জি ঠিক আছে। থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে তাসদিদের ডানের হরফে গুণ্য হবে হুজুর। তাসদিদের ডানের হরফে গুণনা না, গুণনা
গুন্নাটা যে হরফে তাসদিদ ওই হরফটাই গুন্না। মনে করেন মিমে তাসদিদ না, তো গুন্নাটা কিন্তু আমরা মিমে করতেছি। লাম। আসলে মূল এইখানে বিষয়টা হইছে, এখানে বিষয়টা আপনাদেরকে বলি, আমরা যে এই লাম লাম নামটা পড়ি, তো এই লামের শেষে কিন্তু একটা মিম আছে, ম আছে, মি আছে, জি একটা ম আছে, একটা মিম আছে। আরবিতে যদি লামের নামটা লেখা হয় তাহলে নামটা লেখা হবে এইভাবে, লাম আলিফ জবর লা, পরে হইছে মিমে জজম লাম, ওইখানে একটা মিম আছে। জি জি তো এইখানে বিষয়টা হইলো কি, লামের শেষে একটা মিম আছে, আবার লামের পরে লামের নামের পরে আবার মিম হরফ, তো যে কারণে দেখা যাইতেছে দুইটা মিম হয়ে যাইতেছে। জি আমরা জানি যে আরবিতে যুক্ত বর্ণ বোঝানোর জন্য তাসদিদ ব্যবহার করা হয়, যুক্ত বর্ণ বোঝানোর জন্য তাসদিদ ব্যবহার করা হয়। তো ওই যে যেহেতু দুইটা মিম এইখানে, তো প্রথম মিমের উচ্চারণটা আপনার গুন্না আকারে হবে, লামেরটা গুণ্য হবে। আর দ্বিতীয় মিম, হ্যাঁ লামের সাথে যে মিমটা ওইটা গুন্না আকারে হবে, আর দ্বিতীয় যে মিমটা ওইটা জেরের আকারে হবে। জি জি মিম মিম ইয়াজের মি, পরে শেষে গিয়ে আর একটা মিম। জি ক্লিয়ার। তো 3 নাম্বার উদাহরণটা আলিফ, আলিফে কিছুই নেই, আলিফে কোনো টানও হবে না, কারণ আলিফ যখন আমরা নাম করছি তখনও কিন্তু টানি নেই, কারণ আলিফ যে টানবো টানার মতো কোনো কারণ নেই। আলিফ লাম মিম র, লাম 4 আলিফ টানবো, লামের যে মোটা চিহ্নের পর তাসদিদ আছে, সুতরাং মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল। মিমও 4 আলিফ টানবো, মোটা চিহ্ন আছে, কিন্তু মিমের নামটা হলো মুখাফফাফ, কারণ মিমের পরে কোনো তাসদিদ নেই। র র 1 আলিফ টানবো, রয় খাড়া জবর দেওয়া আছে, 1 আলিফ টানবো। আলিফ লাম মিম র, গুন্নাটা কিন্তু ঠিক রাখতে হবে। এরপর শেষের উদাহরণটা ত খাড়া জবর 1 আলিফ টানবো আমরা, সিন সিন, এইখানে সিন এর উপর মোটা চিহ্ন দেওয়া, তারপরে তাসদিদ মাদ্দে লাজিম হরফি মুসাক্কাল, মিমের উপরে মোটা চিহ্ন কিন্তু বামে তাসদিদ নেই, মাদ্দে লাজিম হরফি মুখাফফাফ। এইখানে এই উদাহরণটা আমরা একটু বিশেষভাবে খেয়াল রাখবো, খেয়াল করব। ত সিম মিম, এই নামটা কিন্তু সিনের নামটা কিন্তু আমরা সিন বলিনি, এখানে আমরা নামটা বললাম সিম, সিম সরাসরি সিন মিম জের সিম, এইরকম আর কি। আগে সি এটাকে 4 আলিফ পরিমাণ টানবো, পরবর্তীতে সরাসরি মিমে যাব, এখানে কোনো নর উচ্চারণ নেই, এখানে কোনো নর উচ্চারণ নেই, এখানে মর উচ্চারণ। সিম মিম, আর ময়ে গিয়ে গুন্না করবো তাসদিদ থাকার কারণে। তো সিম মিম। আচ্ছা ঠিক আছে। আচ্ছা মোহাম্মদ মারুফ ভাই, মোহাম্মদ মারুফ ভাই উদাহরণগুলো শুনানি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর। হুজুর লাম মিম আলিফ লাম মিম সাদ। আচ্ছা মারুফ ভাই, এইখানে এই সব কয়টা হরফ কিন্তু এক নিঃশ্বাসে বলতে হবে, আলিফ বলার পর নিঃশ্বাস ছাড়া যাবে না। আলিফ লাম
ميم صاد আচ্ছা তারপর ألف لام ميم را আচ্ছা র এক আলিফ তারপর জি স্যার তোয়াসিন মিম আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ ঠিক আছে মারুফ ভাই আচ্ছা এবার মোহাম্মদ আশরাফুল ভাই জি হুজুর, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলিফ লাম মিম আলিফ লাম মিম صاد আচ্ছা আলিফ লাম মিম রা তাসিম মিম। আচ্ছা আশরাফুল ভাই ওই সি সি চার আলিফ টানতে হবে। তো সি মিম আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা এবার মোহাম্মদ ইসহাক ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আলিফ লাম মিম আলিফ লাম মিম صاد আলিফ লাম মিম রা তাসিম। আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ হুজুর এখানে একটু জানতে ইচ্ছে এবার- করছে জি আলিফ লাম মিম র তো প্রথমটা হলো হরফি মুচাক্কাল আর তারপরটা হ্যাঁ, মুসাক্কাল। মুকাফফাফ তারপরটা মুখাক্ষাপ মুখাফফাফ। মুখাফফাফ তারপরটা মধ্যে তবাই র র খারা জবর হ্যাঁ তো এখানে তিনটা মত হ্যাঁ, তিনটা মত একটা হলো মনে করেন লাম 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 হলো মুসাক্কাল পরে মুসাক্কাল মিম এইটা হলো মুখাফফাফ মুকাফফাফ র হলো মধ্যে তবাই পরেরটা পরেরটা হলো? তসিন মিম এটা তো তিনটা হ্যাঁ, ওইখানে হ্যাঁ, এইটাও তিনটা ত হলো মধ্যে তবাই পরে সিন হলো মধ্যে লাজিম হরফি মুসাক্কাল আর মিম হলো মুখাফফাফ মুকাফফাফ জি সুন্দর আচ্ছা মুখাফফাফ শব্দের অর্থ হলো হালকা আর মুসাক্কাল শব্দের অর্থ হলো ভারী জি জি তো তাসদিদ যদি না থাকে তাহলে ওই ক্ষেত্রে উচ্চারণটা একটু হালকা আর তাসদিদ থাকলে উচ্চারণটা একটু ভারী যেহেতু ডাবল উচ্চারণ করতে হয় তো এই জন্য নামটাও যেখানে হালকা ওইটা হলো মুখাফফাফ মুখাফফাফ মানে ভারী ওই হালকা আর মুসাক্কাল মুসাক্কাল মানে ভারী যেহেতু তাসদিদ আছে এটা হলো পার্থক্য আচ্ছা ঠিক আছে মাশাআল্লাহ আচ্ছা মোহাম্মদ গোলাম রব্বানী ভাই
আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সামনেরটায় যাই। তো সামনেরটা হলো আমাদের আসসালামু মাদ্দে আলাইকুম ওয়া লাজিম। রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো, হ্যাঁ রাব্বানি ভাই শুনান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ গোলাম রাব্বানি ভাই কি শুনতেছেন কথা? আচ্ছা, বোধহয় গোলাম রাব্বানি ভাইয়ের আওয়াজ একটু সমস্যা হইতেছে, ঠিক মতো শোনা যাইতেছে না। আচ্ছা ঠিক আছে রাব্বানি ভাই, পরে শুনবো ইনশাল্লাহ। আচ্ছা তাহলে আমরা 3 নম্বরে যাই, অর্থাৎ মাদ্দে লাজিমের তৃতীয় প্রকার। মদ্দে লাজিমের তৃতীয় প্রকার, কিন্তু 4 আলিফ মাদের চতুর্থ প্রকার। তো মদ্দে লাজিমের তৃতীয় প্রকারটা কি? তৃতীয় প্রকারটা হলো মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম। মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম। তো এর নাম কি? এর নাম হলো মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো দেখেন এতক্ষণ উপরে যে দুইটা গেল ওইখানে বলা হলো হরফি। হরফি মানে এই যে মদটা আছে, এই মদটা হবে হরফের ভিতর, হরফের নামের ভিতর, হরফের ভিতর হরফের নাম। কিন্তু এই তৃতীয় এবং 4 নাম্বার এখানে আবার কালমি। কালমি শব্দের অর্থ হলো কালিমা, তার মানে আপনার শব্দ। এই মদটা হবে শব্দের ভিতর, এইটা হরফের ভিতর না, শব্দের ভিতর, একটা শব্দের ভিতর এই মদের কার্যক্রমটা হবে। এই মদটা কেমন? যে হরফের উপর মোটা চিহ্ন, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম, এর নামটা হলো মাদ্দে লাজিম কালমি মুখাফফাফ। 4 আলিফ টানিয়া পড়িতে হয়, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো উদাহরণ হলো আল আনা। আর একটা বিষয় কি, এই যে মাদের নামটা বলা হইল, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ। তো এমন মাদের উদাহরণ একটাই, এমন মদ একটাই পাওয়া যায় কোরআন শরীফে। ওইটা হলো এই যে শব্দটা দেওয়া আছে এইটাই, আল আনা। এইখানে আরেকটা বিষয়, যে এইখানে সংজ্ঞার মাঝে বলা হইল যে মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম, কিন্তু আমরা তো এইখানে মদের হরফ পাইতেছি না। এখানে কিন্তু মদের হরফের উপর মোটা চিহ্ন নেই, বরং মদের হরকতের উপর মোটা চিহ্ন। তো এইখানে যে বিষয়টা, মদের হরফ আর মদের হরকত মূলত একই জিনিস। এটা আমাদের পিছনে আলোচনা হয়েছিল যে মদের হরকত আসলে ওই হরফটাকে না লিখে সংক্ষেপে লেখার জন্য হরকতটার ব্যবহার করা হয়, খাড়া জবর ব্যবহার করা হয়। পরবর্তীতে একটা খালি আলিফ আছে, এইটা বোঝানোর জন্য। যদি আর একটা খালি আলিফ লিখতে চায় তাহলে একটু সময় বেশি লাগবে বা জায়গাটাও বেশি লাগবে। তো সংক্ষেপে সহজে লেখার জন্য মদের হরকত গুলার ব্যবহার করা হয়। তো মদের হরকত থাকার অর্থ হলো এখানে একটা মদের হরফ আছে। তো এই সংজ্ঞাটা হলো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে জজম, মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। তো উদাহরণটা কি? হামজা খারা জবর আ, উপরে মোটা চিহ্ন বামে লামে জজম। তো এইটার নাম মদ্দে লাজিম কালমি মুখাফফাফ, 4 আলিফ টান দিতে হবে। আল, হামজা খারা জবর আ, এটা হলো মাদ্দে বদল। নুন জবর না, আল আনা। স্যার এটার নাম মাদ্দে বদল হলো কেন? এই হামজার ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মাদ্দে বদল হলো এটা। আমরা ওই যখন মাদ্দে বদলটা পড়ছিলাম তখন হয়তো ওইখানে আলোচনা হয়েছিল যে আসলে এইখানে যে মনে করেন যে হামজার যে খাড়া জবরটা দেওয়া আছে আ, ওইটা আসলে ওইখানে 2টা হামজা ছিল, বা এমন হয় যে
পরিবর্তিত হয়ে মদের যে হরফটা, মদের হরফটা আসলে এইখানে মনে করেন হামজা খারা জবর দেওয়া আছে। হামজা খারা জবর এর অর্থ হলো এই হামজার পরে একটা খালি আলিফ আছে, এইটা বোঝানোর জন্য হামজায় খারা জবর দেয়। তো এইখানে যে বিষয়টা হয় যে ওই আলিফটা আসলে শব্দের মাঝে থাকে না, শব্দে অন্য আর একটা হরফ থাকে, হয়তো ওয়াও থাকে অথবা ইয়া থাকে অথবা হামজা থাকে। ওই হামজাকে আলিফ দ্বারা পরিবর্তন করা হয়, আলিফ দ্বারা পরিবর্তন করা হয়। এই যে পরিবর্তনটা, এই পরিবর্তন এর আরবি শব্দ হলো বদল। বাংলায় এই শব্দটার ব্যবহার করা হয়, অদল বদল করা, রদ বদল করা। এটা আমরা বাংলা হিসেবে এই শব্দটার ব্যবহার করি। তো যেহেতু এইখানে মদের হরফটা অন্য হরফ থেকে পরিবর্তিত, এই জন্য এই মদটাকে বলা হয় মদ্দে বদল। এই মদটাকে মদ্দে বদল বলা হয়। আচ্ছা, তো এইটা গেল আমাদের মদ্দে লাজিমের তৃতীয় প্রকার। তো এইখানেও আমাদের মোটা চিহ্ন দেখলেই আমরা সহজেই আদায় করতে পারবো, কোনো সমস্যা নেই। এখন 4 নাম্বার যে প্রকারটা আছে মদ্দে লাজিমের, এই প্রকারটা অনেক পাওয়া যায়, এটা কম না, এর সংখ্যাটা বেশি, অনেক পাওয়া যায়। তো এই সংখ্যাটা আমরা এই সংখ্যাটা আমরা অনুমানই করতে পারি। উপরে যেমন ধারাবাহিকতায় ছিল, এখানেও ওই রকম ধারাবাহিকতাই আছে। তো মাদ্দে লাজিমের চতুর্থ প্রকার হলো মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, এর নাম কি? এর নাম হলো মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানিয়া পড়িতে হয়। যেমন এখানে উদাহরণ দেওয়া আছে, দদ আলিফ জবর, দদে জবর বামে খালি আলিফ। তো জবরের বাম পাশে খালি আলিফ মদের হরফ। তো মদের হরফের উপর একটা মোটা চিহ্ন আছে, আর মোটা চিহ্নর বামে তাসদিদ, বামে লামে তাসদিদ আছে। তো সুতরাং এইটা মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানতে হবে। তো এই 4 আলিফ টানার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখতে হবে, 4 আলিফ যে আমরা টানবো, এই 4 আলিফের টানের শেষে তাসদিদের উচ্চারণটা করতে হবে। 4 আলিফের টানের শেষে তাসদিদের উচ্চারণটা করতে হবে। দদ আলিফ লাম একসাথে, দল, লাম 2 জবর লান, দলান। পরের উদাহরণটা, ডালে জবর বামে খালি আলিফ, মদের হরফ। মদের হরফের উপর মোটা চিহ্ন এখানে আছে, বামে তাসদিদও আছে। সুতরাং মাদ্দে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানবো। দাব, বা জবর বা, তা 2 জের 3, দাবাতিন, দাবাতিন। আচ্ছা, পরের উদাহরণটা, হামজা জবর আ, তা পেশ তু, তারপর হা জবর বামে খালি আলিফ, মদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, হা আলিফ জিম জবর 4 আলিফ টান দিয়ে হা। তারপর আবার মাদের হরফের উপর মোটা চিহ্ন বামে তাসদিদ, জিম ওয়াও নুন পেশ 4 আলিফ টান দিব, জুন, নুন ইয়াজের নি। তো পুরাটা আতুহাজ্জুনি, আবার বলি আতুহাজ্জুনি। এখানে মোট মদের সংখ্যা হলো 3টা, হা 4 আলিফ, জু 4 আলিফ, নি 1 আলিফ। আর এখানে আপনার
একটু গুণনাও করতে হবে। নুনে তাসদিদ থাকার কারণে এখানে একটু গুণনাও হবে। শেষের উদাহরণটা আমাদের সবচাইতে পরিচিত সূরা ফাতিহার শেষের আয়াতের উদাহরণ। ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লদ, ওয়াও জবর ওয়া, লাম দদ জবর লদ, লাম দদ জবর লদ। তারপর দদে জবর, বামে খালি আলিফ, মদের হরফ, উপরে মোটা চিহ্ন, বামে তাসদিদ, মধ্যে লাজিম কালমি মুসাক্কাল, 4 আলিফ টানবো লামের তাসদিদের উচ্চারণ সহ। দল, লাম ইয়াজের লি, নুন জবর না, ওয়ালাদ-দল্লিনা। এখানে যদি আমরা অক্ফ করি তো আমরা জানি যে অক্ফ করলে মদের হরফের বামের হরফে যদি অক্ফ হয় তাহলে মধ্যে আরজি 3 আলিফ টানতে হয়। তো এই ক্ষেত্রে আর একটা বিষয় হলো, ওয়াকফ অবস্থায় যদি কোনো হরফে এক জবর থাকে, এক জের থাকে, এক পেশ থাকে, তখন ওই এক জবর এক জের এক পেশ ওইটাকে জজম পড়া হয়। তো পড়বো আমরা এইভাবে, ওয়ালাদ-দল্লিন। আচ্ছা, এই উদাহরণ একজন একটু শোনাবেন। এখানে মোহাম্মদ গোলাম রাব্বানী ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। দ ওয়া আচ্ছা, গোলাম রাব্বানী ভাই আরেকবার বলেন এটা। দ আচ্ছা ঠিক আছে, যদি অক্ফ করি তাহলে দল্লা, দল্লা হবে। ঠিক আছে, হ্যাঁ, তারপর হ্যাঁ গোলাম রাব্বানী ভাই আওয়াজ শোনা যাইতেছে, আওয়াজ শোনা যায় না। আচ্ছা, রব্বানী ভাইয়ের আওয়াজ শোনা যাইতেছে না, একটু পরে শুনবো। আচ্ছা, এবার মোহাম্মদ আশরাফুল ভাই, মোহাম্মদ আশরাফুল ভাই বলেন। জি হুজুর। দল্লান, লান যদি মনে করেন যে এখানে আপনি অক্ফ করার মতো করে পড়েন তাহলে তো আপনার মনে করেন মাদ্দে আওয়াজ হিসেবে এক আলিফ টান দেব, দল্লা। অথবা যদি অক্ফ না করে তানভিনের উচ্চারণ করি তাহলে কিন্তু তাড়াতাড়ি করতে হবে, দল্লান। আবার পড়বো। জি বলেন। দল্লা, দাব্বাতিন। আচ্ছা, এখানে একটা বিষয়, গোলতা, তা তো দুইটা, একটা হলো লম্বা তা আর একটা হলো গোলতা। তো গোলতায় যদি অক্ফ করা হয়, গোলতায় অক্ফ করলে আপনার গোল হা পড়তে হয়। গোলতায় অক্ফ করলে ওই তায়ের যে নক্তা ওইটা আর থাকে না, ওইটা গোল হা হয়ে যায়। তো যেমন দেখেন এইখানে যদি আমি অক্ফ করি দাব বা এই শেষে অক্ফ করি তাহলে আমি উচ্চারণ করব দাবাহ, হার উচ্চারণ করবো, হায়ের জজম। কারণ আপনার দুই জের তানবিন এইটা তো আপনার অক্ফের কারণে পুরোই যাবে, জজম হয়ে যাবে। এর সাথে সাথে গোলতার যে দুই নক্তা ওই নক্তাও থাকবে না, তো নক্তা না থাকলে এইটা হবে হা, তো উচ্চারণটা হবে দাবাহ। আচ্ছা ঠিক আছে, তারপরেরটা আতুহাজ্জুনি। আচ্ছা
এটা যে একটা নতুন নিয়ম বললেন হুজুর, এটা দাব্বা শোনা যাচ্ছে? এটা তো দুই জের আছে, দুই জবর থাকলে বা দুই পেশ থাকলে তখন ওয়াকফ করলে হা তায়ের উপরে তো দুই জের আছে, তায়ের দুই জবর বা দুই পেশ থাকলে কি হবে? তাই সর্ব অবস্থাতেই যদি অক্ষ করা হয় ওই ক্ষেত্রে তাকে হা হয়ে যায়, তা হায় পরিণত হয়ে যায়, আচ্ছা আচ্ছা, বলতে আর বাকি থাকে না। এটা জবর জের পেশ যেটাই হোক, যেইটাই হোক না কেন, গোলতায় অক্ষ করলে ওর হরকতটা হয়ে যাবে জজম আর তা হয়ে যাবে হা। জি। আচ্ছা আশরাফুল ভাই, তারপরটা শেষেরটা। ওয়ালাদ-দাল্লিন। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা এবার মোহাম্মদ রশিদ আহমেদ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ضالًا دابة أتحاجوني ولا الضالين। জি হুজুর, এইখানে দাত শব্দটা উচ্চারণের সময় এটা এই যে গাঢ় করে বা পুর করে পড়ার জন্য আপনি বলছেন, ওইটা তো প্রায় হয় নাই, অনেকটা হালকা হয়ে যায়। ডালের মধ্যে হ্যাঁ হালকা দ হয়ে যায়। তো এইটা আসলে আস্তে আস্তে হবে। আসলে এইটাই যে মোটা করার যে বিষয়টা, এইটা অন্তত আমাদের বাঙালিদের জন্য একটু সময় সাপেক্ষ ব্যাপার। এইটা ঠিক হওয়া, এটা তাড়াতাড়ি হবে না, এটা একটু সময় লাগবে, তো ইনশাল্লাহ হবে। আচ্ছা, তো আমরা আসলে মোটামুটি ভাবে মদের যে প্রকারগুলি আছে সবগুলি শেষ করলাম। তো ইনশাল্লাহ এই পর্যন্ত আমাদের মদের সম্পর্কে যতটুকু আলোচনা হইলো, এটা যদি আমরা পূর্ণাঙ্গভাবে মনে রাখতে পারি তাহলে তো আমাদের সমস্যা নাই। তো মদের টানগুলি যথাযথভাবে আদায়ের জন্য কিছু শর্টকাট নিয়ম আছে। মদের টানগুলি যথাযথভাবে আদায়ের জন্য একটা শর্টকাট নিয়ম আছে। আর মদের যে প্রকার আমরা এই পর্যন্ত আমাদের এই যেটা দেখে পড়লাম যে শীটটা, তো এইখানে মোট 10টা প্রকার আছে। এছাড়া আমরা আর একটা প্রকারের কথা বলছিলাম, ওটা হলো মাদ্দে তবাই। মাদ্দে তবাই, তো এইটাকে যদি সাথে নেই তাহলে হবে 11টা। একালিফ মাদ 4টা, আর 3 আলিফ মাদ 2টা 5টা, আর 4 আলিফ মাদ 5টা, এই মোট 10টা। হুজুর মধ্যে তবে এটা কি? মাদ্দে তবাই হলো, মনে করেন আমরা একালিফ মদ স্বাভাবিক অবস্থায় যত একালিফ মদ পড়বো সবগুলোই হলো মধ্যে তবাই, সবগুলাই মাদ্দে তবাই। যে আমরা মাদের এইখানে একালিফ মাদ তো 3টা পড়লাম, একটা হলো মাদ্দে আওয়াজ, আর একটা হলো মাদ্দে লিন, আর একটা হলো মাদ্দে বদল। এছাড়া বাকি যত মাদ্দে একালিফ মদ থাকবে প্রত্যেকটাই হলো মদ্দে তবাই। যেমন মনে করেন ধরেন আমরা বলি আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, বিসমিল্লাহ, এই যে লা আমরা এক আলিফ টানলাম, তারপর বলি আল্লাহ, আল্লাহু, আল্লাহু, এই লামকে এক আলিফ টানলাম, এগুলো সব হলো মাদ্দে তবাই। তো এখন বিষয়টা হলো কি, যত প্রকার মদ আছে শুধুমাত্র মাদ্দে লিন ব্যতীত, শুধুমাত্র মাদ্দে লিন ব্যতীত বাকি মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ, মাদ্দে লিন এবং মাদ্দে আওয়াজ ব্যতীত বাকি যে মাদগুলো আছে প্রত্যেকটা সম্পর্কই আপনার হয়তো মদের হরফের সঙ্গে অথবা মদের হরকতের সঙ্গে। তো মদের হরফ মদের হরকত একই জিনিস, মদের হরফ আর মদের হরকত একই জিনিস। তো আমরা যেখানেই মদের হরফ দেখব, আমরা যেখানেই মদের হরফ দেখব, তো মদের হরফের অবস্থা 4 রকম হইতে পারে। হয়তো দেখা যাবে মদের হরফের উপরে চিকন চিহ্ন দেওয়া আছে, তো চিকন চিহ্ন দেওয়া থাকলে 3 আলিফ,
যদি মোটা চিহ্ন দেওয়া থাকে তাহলে 4 আলিফ, আর যদি মদের হরফের বামের হরফে ওয়াকফ থাকে তাহলে মদ্দে আরজি 3 আলিফ। আর যদি এই তিনটা অবস্থায় না থাকে, অর্থাৎ মদের হরফে চিকন চিহ্নও দেওয়া নেই, মোটা চিহ্নও দেওয়া নেই, অথবা মদের হরফের পরে ওয়াকফও নেই, মদের হরফের বামের হরফে ওয়াকফও নেই, ছাড়া বাকি যত অবস্থা থাকবে প্রত্যেকটা অবস্থায় আপনার এক আলিফ টানতে হবে, প্রত্যেকটা অবস্থাতেই আপনার এক আলিফ টানতে হবে নিঃসন্দেহে। তার মানে হইল কি যে মদের হরফ পাইলেই আমাদের টানতে হবে, মদের হরফ পাইলেই আমরা টানব। মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানবো, চিকন চিহ্ন থাকলে তিন আলিফ টানবো। মদের হরফ 9 প্রকারের মদ আদায় হয়ে গেল। তাহলে আমাদের 9 প্রকারের মদ আদায় হয়ে গেল, কোনো সমস্যা থাকবে না, খালি এই নিয়মটা ফলো করলেই। যে মদের হরফ বা মদের হরকত পাইলে চিকন চিহ্ন থাকলে 3 আলিফ টানবো, মোটা চিহ্ন থাকলে 4 আলিফ টানবো। যদি মদের হরফের বামের হরফে অক্ফ থাকে তাহলে 3 আলিফ টানবো, আর এছাড়া বাকি সব 1 আলিফ টানবো। তো এই এতটুকু কথার মাধ্যমে আমরা 9 প্রকার মদ আদায় করতে পারলাম। আর বাকি থাকলো কি? বাকি থাকলো লিনের হরফ। তো জবরের বাম পাশে জজুমালা ওয়াও লিনের হরফ, জবরের বাম পাশে জজুমালা ইয়া লিনের হরফ। লিনের হরফের বামের হরফে অক্ফ থাকলে 1 আলিফ টান দেব, আর যদি 2 জবরের পরে অক্ফ থাকে তাহলে 1 আলিফ টান দেব। তো এতটুকুর ভিতরে আমাদের যত প্রকার মদ আছে সব প্রকার চলে আসবে। এটা হচ্ছে সংক্ষেপে। 2 জবরের পরে অক্ফ করলে 1 আলিফ, লিনের হরফের পরের হরফে অক্ফ করলে 1 আলিফ। এছাড়া বাকি যে 9টা থাকলো, মদের হরফ অথবা মদের হরকত, এর উপরে মোটা চিহ্ন থাকলে 4 আলিফ, চিকন চিহ্ন থাকলে 3 আলিফ, বামের হরফে অক্ফ হইলে 3 আলিফ, আর বাকি সব 1 আলিফ। তো হয়ে গেল আমাদের মদের, মোটামুটি পরিচিত হয়ে গেলাম মদের সঙ্গে আমরা। তো ইনশাআল্লাহ আমরা এই জি বলেন। জি হুজুর, মানে যে 3 আলিফ টানটা 4 আলিফ টানটার মানে পরিমাণটা কিভাবে বুঝবো, মানে কতটুকু দিব? এটা তো সেম হয়ে যায় অনেক সময়। হ্যাঁ, এটা সেম হয়ে যায়। তো এইটার জন্য এইটার পরিমাণের ক্ষেত্রে ওই যেটা আমরা বলছিলাম যে এক আলিফের পরিমাণ আমরা 2টা হরকতের পরিমাণ করছিলাম। একটা আলিফের পরিমাণ সমান সমান 2টা হরকত উচ্চারণ করতে যতটুকু লাগে। যেমন মনে করেন বা আলিফ জবর বা, আমি এখানে দেখাই। জি জি। যেমন বা জবর বা, বা জবর বা, এই 2টা উচ্চারণ করতে যতটুকু সময় লাগবে এর সমান সমান হবে এই যে, এটা হলো আমাদের মদের পরিমাণ। বা বা বা, এই 2টা উচ্চারণ করতে আমার যতটুকু সময় লাগবে একেবারে হুবহু ততটুকু সময় আমরা নেব 1 আলিফ পরিমাণের জন্য। বা বা বা, এটা হলো 1 আলিফের পরিমাণ। তো এই হিসেবে আপনি হিসাব করে 3 আলিফের ক্ষেত্রে এইভাবে ব্যবহার করবেন, 4 আলিফের ক্ষেত্রে এইভাবেই ব্যবহার করবেন। জি জি হুজুর, জাযাকাল্লাহ। তো আলহামদুলিল্লাহ আমরা এই পর্যন্ত যতটুকু পড়লাম, তো এর দ্বারা আমাদের কোরআন শরীফের ক্ষেত্রে যতটুকু সমস্যা থাকবে ওইটা হলো আপনার গুণনার বিষয়টা। তো আমরা আমাদের এই যে কায়দাটা আমাদের কাছে আছে প্রত্যেকের, তো আমরা এইটা দেখে দেখে সামনে পড়ার চেষ্টা করব। আমরা পিছনের বিষয়টা তো অবশ্যই মাথায় রাখবো। যদি পিছনে আমাদের কোনো সমস্যা থাকে তো ওই পয়েন্টগুলো আমরা ঠিক করে নেব, এবং সামনে মনে করেন আরবি কোনো কিছু পড়ার চেষ্টা করব। মনে করেন এই কায়দা শেষের দিকেই অনেক আরবি বাক্য দেওয়া আছে, ওই বাক্যগুলো বানান করে করে পড়ার চেষ্টা করব। এখন থেকেই আমাদের পড়া, রিডিং পড়ার কার্যকারিতা শুরু হয়ে যাবে।
আমাদের সামনে আর বেশি নিয়ম কানুনও বাকি নেই। সামনে মনে করেন আমাদের শুধুমাত্র আল্লাহ শব্দের লামকে বা রকে কয়েক জায়গায় মোটা করতে হয়, ওই মোটা পাতলার বিষয়টা, আর একটা হলো গুন্নার যে বিষয়টা, ওইটা আমাদের সামনে বাকি আছে। তারপরে ইনশাল্লাহ আমরা রিডিং পড়া শুরু করব। তো আজকে তাহলে প্রশ্ন করব, শেষ হয়ে গেছে, প্রশ্ন করব একটু ছোট প্রশ্ন। জি করেন। মধ্যে মুনফাসিল আর মধ্যে মুত্তাসিল, একটা হলো শব্দের পরে, শব্দের শুরুতে, অন্য শব্দের শুরুতে হামজা, লম্বা হামজা আসবে, অন্য শব্দের শুরুতে লম্বা হামজা, আর মধ্যে মুত্তাসিল হলো একই শব্দে মদের পরে লম্বা হামজা। তো আমরা তো ওই অন্য শব্দ, দুটো শব্দ আছে কিনা এইটাই তো বুঝি না আমরা। আচ্ছা, এইটা সহজে বোঝার জন্য মাদ্দে মুত্তাসিলের প্রত্যেকটার উপরেই মোটা চিহ্ন দেওয়া থাকে। এই চিহ্ন দেখতে পারি। আরেকটা সবচাইতে সহজ পদ্ধতি হলো মাদ্দে মুনফাসিলের ক্ষেত্রে লম্বা হামজা থাকে আর মাদ্দে মুত্তাসিলের ক্ষেত্রে গোল হামজা থাকে। এটা তো শিওর। জি, এটা শিওর, কারণ শব্দের মাঝে কখনো লম্বা হামজা ব্যবহার করা হয় না। আরবি যে লেখার রীতি আছে, অর্থাৎ এটাকে বলা হয় রসমে খত, লেখার রীতি। ওই আরবি লেখার রীতি অনুযায়ী শব্দের মাঝখানে কখনো লম্বা হামজা ব্যবহার করা হয় না। আচ্ছা, তাহলে আমরা বুঝতে যদি পারবো মনে করেন লম্বা হামজা থাকলেই লম্বা হামজা দেখলেই মুনফাসিল। হ্যাঁ, আর গোল হামজা থাকলেই মুত্তাসিল। হ্যাঁ, আর তাছাড়া তো মনে করেন আমাদের ওই যে মোটা চিহ্ন বা চিকন চিহ্ন এটা থাকবেই ইনশাল্লাহ। জি জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা ইনশাল্লাহ আগামীকালকে আরো সামনের পড়া পড়বো। তো আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। দিয়ে দিয়েন পিডিএফটা। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এইটা আমাদের ওইখানে দেওয়া আছে, তারপর আজকে আবার ইনশাল্লাহ ওইটাকে দিয়ে দেওয়া হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, নাস্তাগফিরুকা ওয়া নাতুবু ইলাইক।